একটা ব্রেসিনের সেকশন আছে। এখন নর্মালি এই ব্রেসিনের ছবি তো দেখছেন না? আচ্ছা, তাহলে আমরা যদি এইরকম একটা ব্রেসিনের সেকশন করি, নর্মালি এই ব্রেসিনের সেকশনটা মানে একটু মোটামুটি একটু বুঝতে হবে। আর এমনিতেই যে আমরা ওয়্যার ব্রেসিনগুলো দেখছি, ওয়্যার ব্রেসিন, তা ওয়্যার ব্রেসিনগুলো আসলে বোঝার কিছুই নাই। ওইখানে শুধু ওয়্যার ব্রেসিনের ক্ষেত্রে আমরা কী করি, শুধু দুইটা লাইন দেখাই দিই, বুঝতে পারছেন? যেমন সাপোজ এই সেকশনে একটা ওয়্যার ব্রেসিন আছে, তাহলে এই সেকশনে আমরা ওয়্যার ব্রেসিনের কানেকশনটা কীভাবে, শুধু এরকম ক্রস লাইন দেখাই দিই, বুঝতে পারছেন? মানে এটা দ্বারা বোঝানো হচ্ছে ওয়্যার ব্রেসিন। মূলত এই ওয়্যার ব্রেসিনটা এইখানে একটা হোল করা থাকে, হোলের মধ্যে ঢুকে একটা নাট দিয়ে লাগানো হয়, মানে এর কোনো ডিটেলস নাই, বুঝছেন? আচ্ছা, নর্মালি ডিটেলস করতে হবে যদি আপনার কোনো প্লেট থাকে, অ্যাঙ্গেল থাকে, হ্যাঁ, এক্ষেত্রে তার ডিটেলস আপনাকে দিতে হবে। ধরেন এইখানে, হ্যাঁ, এই একটা প্ল্যান, এখানে হচ্ছে অ্যাঙ্গেল ব্রেসিন আছে, কিন্তু আমরা ওইখানের যে ব্রেসিনটা আছে আমরা ওই ব্রেসিনের ডিটেলসটা দেখবো। ধরেন এইটা একটা লেআউট প্ল্যান, ওকে। তো এই লেআউট প্ল্যানে আমাদের এখানের গ্রিড নাম্বার কত, 3 এবং 4-এর মাঝখানে এখানে যে ইয়াটা আছে এটা হচ্ছে কি আমার ওয়াল ব্রেসিন, ঠিক আছে? এই সাইডে এখানে এরকম যেটা দেওয়া থাকবে এটাই হচ্ছে ওয়াল ব্রেসিন। আর যেটা টোটালি ক্রস দেওয়া থাকবে, স্পষ্ট ক্রসটা বোঝা যাবে, তাহলে সেটা বুঝতে হবে আমাকে রুফ ব্রেসিন, ওকে। তাহলে আমরা যদি সাপোজ এইটার একটা সেকশন করি, এখানে যে ডিটেলসটা আছে, এই যে আমরা ডিটেলসটা দেখলাম এই ক্রস সেকশনে, দেখেন এখানে যে বেস প্লেট, কলাম, বিম, হ্যাঁ, আমরা টোটাল এরকম একটা ফুল সেকশনে আমরা যাব। তাই এর আগে আমরা জাস্ট ব্রেসিনটা একটু দেখে নিই। তাহলে ব্রেসিনটার জন্য আমাদের করণীয় কি, আমরা এখানে কনস্ট্রাকশন লাইন নিব, এইটা, তারপরে যে এইখানে, ওকে। এরপরে হচ্ছে গ্রিড লাইনটা, এরপরে এটাকে আমরা ম্যাচ করে দিই গ্রিড লাইনে এটা এবং এটাকে ম্যাচ করে দিলাম। এইটা ওয়াল ব্রেসিন, যদি এটা ওয়াল হয় তাহলে আমরা সাপোজ এইখানে একটা লাইন ড্র করলাম, এটা আমার ফ্লোর লেভেল, ওকে। এটা যদি ফ্লোর লেভেল হয়, আমরা এইখান থেকে ধরেন 10 ফিট বা এখানে 3000 বা 4500 হাইট দিই। নর্মালি স্টিল স্ট্রাকচারের কি হাইটগুলো একটু বেশি থাকে। তাহলে এইটা হলে আমার বটম, আর এটা হচ্ছে আমার কি টপ স্ল্যাব। এখন এটা যদি আমি স্ল্যাবের টপ না স্ল্যাবের বটম ধরি, এটা টপ স্ল্যাবের বটম আর কি, আর এটা হচ্ছে ফ্লোর লেভেল। নর্মালি এই ব্রেসিনগুলো ফ্লোর লেভেল থেকে 1 ফিট বা 1.5 ফিট এরকম আপে হয়। তাহলে আমরা এখানে 300 অফসেট যাই, 1 ফিট অফসেট যাই, দেখি কতটুকু আসে। এই যে 1 ফিট অফসেট গেলাম, উপর থেকেও 1 ফিট অফসেট আসলাম। এই যে আমরা 1 ফিট এবং 1 ফিট অফসেট আসলাম, এইখান থেকে মূলত ব্রেসিনটা কানেক্ট হবে। এখন ব্রেসিন কানেক্টের জন্য আমরা প্রথমে জাস্ট দুইটা ক্রস লাইন ড্র করি। এইটা যদি সাপোজ ব্রেসিনের স্টার্ট পয়েন্ট হয়, যেমন এই পয়েন্টে একটা প্লেট, এই পয়েন্টে একটা কলামের সাথে একটা প্লেট থাকবে, আর বেসিনের সাথে একটা প্লেট এখানে কানেক্ট হবে। তাহলে এই পয়েন্টে যদি আমরা একটা প্লেট ধরি, ধরেন প্লেটের সাইজটা আমরা 300,200 ধরলাম, কারণ এই একটা প্লেট আমরা ড্র করলাম। এই প্লেটটা আইনে আমরা এখানে ঠিক এই পয়েন্টে বসাবো। এইখান থেকে যদি আমরা দেখি, এখান থেকে দেখলে আমাদের এটা একটু উপরে উঠাই, দেখি এইখানে রাখি। তাহলে এইখানে যদি আমরা বসানোর পরে এটাকে যদি আমরা পাইপ ধরি, আর একটা প্লেট, ওকে। তাহলে আমি যদি কল্পনা করি জাস্ট এই জিনিসটা, তার মানে আমার পাইপটা, এই পাইপের মাথায় এই প্লেটটা এসে আমার পাইপটা ক্লোজ হয়ে গেছে, ওকে। তাহলে এই মাথায় প্লেটটা আসার পরে এই প্লেটের সাথে আবার কি হয়, একটা প্লেট এক্সট্রা আবার ওয়েল্ডিং করা থাকে। এখন এই প্লেটটা অনেক সময় এই পাইপের সাইজেরই হয়, আবার অনেক সময় পাইপের সাইজের থেকে বেশিও হয়। তাহলে আমরা যদি এই দিকে অফসেট আসি, তাহলে প্লেটটা এই দিকে আমরা কতটুকু নিতে পারি, ও এন্টার 200 অফসেট দিই, 200 অফসেট দিলাম, এই যে এই পর্যন্ত। এখন এই পর্যন্ত যদি আমরা প্লেটটাকে কল্পনা করি, সাপোজ এই থেকে এই পর্যন্ত, দেখেন এই যে এটা, তাহলে এইটাকে যদি আমি এখন পাইপ ধরি, এটাকে এইখানে ক্লোজ করে দেই, এটাকে এইখানে ক্লোজ করে দেই। এখন আমরা আলাদা একটা লাইন টানি, এইখান থেকে এই পয়েন্টে একটা আলাদা লাইন ড্র করলাম। তাহলে এইটা এবং এটা লাইন উইথটা একটু চিকন করে দিই, হ্যাঁ, জাস্ট বোঝার সুবিধার্থে। তাহলে এখন দেখেন এই প্লেটটা আইসা, এই যে এইটা একটা প্লেট ধরি, এই প্লেটটা এসে এই প্লেটের সাথে কানেক্ট হয়েছে, ঠিক না? তাহলে এই প্লেটের সাথে যদি কানেক্ট হয়, তাহলে অবশ্যই একটা বোল্ট বা দুইটা বোল্টের মাধ্যমে সে কানেক্ট হয়েছে। এখন এখান থেকে ওএন ক্লোজ করে দিয়ে এই অবজেক্টটাকে সিলেক্ট করে, টোটালটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে এটার ঠিক বিপরীত দিকে মিরর করব। এখন এটা বিপরীত দিকে যদি মিরর করতে হয়, অবশ্যই আমাকে একটা সেন্টার লাইন ড্র করতে হবে যাতে অ্যাকচুয়াল মিরর হয়। তাহলে এই পয়েন্টটাকে ধরে আমরা এই পয়েন্ট থেকে এইদিকে মিরর করে দিলাম, তাহলে এই পয়েন্টটা বসে গেল। এরপরে এটাকে ধরে এখন যদি আবার আমি বিপরীত দিকে মিরর করতে চাই, এই পয়েন্টের সাপেক্ষে এই দিকে, তাহলে এটাকে ধরে আমরা এই পয়েন্টের সাপেক্ষে এই দিকে মিরর করে দিলাম। তাহলে দেখেন আমার কিন্তু মোটামুটি একটা
ফ্রেম রেডি হয়ে গেছে। এখন এই যে প্লেটগুলো, এই প্লেটগুলোকে আসলে কি প্লেট বলা হয়? এই প্লেটগুলোকে গাছের প্লেট বলা হয়, আগের ক্লাস আমরা বলছিলাম। তো এইখানে এই প্লেট বলেন, এই প্লেট বলেন, এবং এই যে মাঝখানেও যে একটা প্লেট হবে, এই প্রতিটা প্লেটই গাছের প্লেটের অন্তর্ভুক্ত। এইখানের এইটার সেন্টার পয়েন্টটা তো আমরা নিলাম, যদি এইটার সেন্টার পয়েন্টটা যেমন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, ঠিক না? কারণ এই একটা সেন্টার পয়েন্ট। তাহলে আমরা একটা এখন রেক্ট্যাঙ্গেল ড্র করব। রেক্ট্যাঙ্গেলটা আমরা কিন্তু এগুলো কিন্তু মানে আনুমানিকভাবে ড্র করতেছি। আসলে এইটা ড্রয়িং করার পরে যখন এই সাইজটার উপর ভিত্তি করে যখন অ্যানালাইসিস করা হবে, তখন এই সাইজগুলোর পরিবর্তন আসবে বা কম বেশি হবে। এইখানের ডিস্টেন্স আর এইখানের ডিস্টেন্স কিন্তু সেম না, সেম এইটার ডিস্টেন্স, এই যে এইটার ডিস্টেন্স এবং হচ্ছে আমার এই দিকের ডিস্টেন্স কিন্তু একই রকম না। যদি একই রকম হইতো